লিভার সিরোসিস হওয়ার পেছনে যে প্রক্রিয়াটা কাজ করে তার নাম হচ্ছে হ্যাপাটাইটিস। হ্যাপাটাইটিস সাধারণত দুই রকমের হতে পারে। একটা হলো জীবাণুঘটিত হ্যাপাটাইটিস, যেটাকে বলে ইনফেক্টিভ হ্যাপাটাইটিস, আরেকটি হচ্ছে মেটাবলিক হ্যাপাটাইটিস। জীবাণুঘটিত যেমন হ্যাপাটাইটিস এ, বি, সি, ডি, ই, এই 5টি ভাইরাস এবং আরও অন্যান্য কিছু ভাইরাস থেকে হতে পারে। তো তার মধ্যে এ এবং ই ভাইরাস নর্মালি ভালো হয়ে যায়। বি, সি, ডি এই 3টি ভাইরাস যদি শরীরের ভিতরে ঢোকে, এগুলি আমাদের লিভারকে নষ্ট করে ফেলতে পারে। আর এ এবং ই ভাইরাস থেকে দীর্ঘমেয়াদী লিভারের কোনো সমস্যা হয় না। অনেক সময় লিভার ফেলিউর হয়ে হঠাৎ করে রোগী মৃত্যুবরণ করতে পারে, তবে সেটার সংখ্যা খুবই কম। কিন্তু বি, সি, ডি এই 3টা ভাইরাস, এবং পার্টিকুলারলি বলতে গেলে 2টা ভাইরাস, যেমন বি এবং সি। বি ভাইরাস না থাকলে ডি ভাইরাসও শরীরের ভিতরে আসে না। সুতরাং বি এবং সিকে যদি প্রিভেন্ট করা যায় অথবা চিকিৎসা করা যায়, তাহলে অন্যান্য ভাইরাস বা ভাইরাল হ্যাপাটাইটিস থেকে মোটামুটিভাবে মুক্তি পাওয়া সম্ভব। 1 2 নম্বর হচ্ছে আমরা বলবো মেটাবলিক যেটা ডিজিজ, তার সেটিকে আমরা এখন বলি যে ফ্যাটি লিভার। আমরা শুনে থাকি অনেকেই পেটে আল্ট্রাসোনোগ্রাম করে আমাদের কাছে নিয়ে আসেন যে ফ্যাটি লিভার হয়েছে। হয়তো ডায়াবেটিস আছে বা প্রেশার আছে, অথবা ওজন বেশি, থাইরয়েড প্রবলেম আছে, অথবা শুধুমাত্র বসে বসে চেয়ার টেবিলে কাজ করেন। তো এদের যে মেটাবলিক ডিজিজটা হয় তার মধ্যে হচ্ছে লিভারের মধ্যে চর্বি জমে, শরীরের মধ্যে চর্বি জমে, এবং চর্বি জমে লিভারটাকে আস্তে আস্তে ড্যামেজ করতে থাকে। এটিকে আমরা বলি মেটাবলিক হ্যাপাটাইটিস বা মেটাবলিক অ্যাসোসিয়েটেড স্টিয়াটো হ্যাপাটাইটিস। হঠাৎ করে কারো জ্বর আসলো, গা ম্যাজম্যাজ, দুর্বলতা, জ্বর ভাব, খাওয়ায় অরুচি, বমি ভাব, এগুলি হচ্ছে প্রাথমিক লক্ষণ হ্যাপাটাইটিস, অ্যাকিউট হ্যাপাটাইটিসের। তো এগুলি যদি হয় তখন আমরা এসজিপিটি এবং বিলিরুবিন এগুলি টেস্ট করাই। যদি দেখি যে বিলিরুবিন নর্মাল কিন্তু এসজিপিটি বেড়ে গেছে, তাহলে অ্যানিকটেরিক ফেজ, অর্থাৎ এখনও জন্ডিস হয়নি বাট হ্যাপাটাইটিস ইজ দেয়ার। তো আমরা যেগুলি বললাম, খাওয়ায় অরুচি, বমি ভাব, পেট ব্যথা, বমি, এরপর জ্বর, গা মেজমেজ, সিগারেটে বা এইসব অনাসক্তি, এরকম হঠাৎ করে যদি দেখা যায়, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, দুর্বলতা দেখা যায়, এগুলি হচ্ছে অ্যাকিউট হ্যাপাটাইটিসের লক্ষণ। আর ক্রনিক হ্যাপাটাইটিস যেটি বি ভাইরাস, সি ভাইরাস অথবা অ্যালকোহল এসব কারণে হয়, সেটি হচ্ছে গায়ে সাধারণত দুর্বলতা, একটু খাওয়ায় অরুচি, ধীরে ধীরে ওয়েট লস, অনেক সময় পা বা পেট ফুলে যাওয়া, এসবই হতে পারে। এই হ্যাপাটাইটিস ডে এর যে ক্যাম্পেইন, এটি আমরা অবশ্যই সবাইকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করব। যাদের ইতিমধ্যেই ভ্যাকসিনেশন দেওয়া হয়নি তারা হ্যাপাটাইটিস বি সারফেস এইচবিএসএজি এই সারফেস অ্যান্টিজেন টেস্ট করে নেগেটিভ ভ্যাকসিন দিয়ে দিবেন সবাই, এবং সি ভাইরাসের জন্য সতর্ক থাকবেন। এবং বিশেষ করে আমরা টুথব্রাশ আর শেয়ার করি না, আমরা খুঁটটা শেয়ার করি, ইঞ্জেকশন নিয়ে শেয়ার করি, এই সমস্ত ব্যাপারে সচেতন থাকবেন। রক্ত এবং রক্তজাত দ্রব্য সঞ্চালনের ক্ষেত্রে আমরা সতর্ক হব। মদ্যপান করব না, ধার্মিক জীবন মেনে চলব। অর্থাৎ আমরা যদি একটু নিজেরা সচেতন হই, এ থেকে মুক্তি পাওয়া সম্ভব। যারা ইতিমধ্যেই সংক্রমিত তারা অবিলম্বে ডাক্তারের সাথে ডাক্তারের কাছে যাবেন। বাংলাদেশের সরকারি বেসরকারি সকল ব্যবস্থায় একই রকম চিকিৎসা প্রচলিত আছে। তো সুতরাং এই যারা আমরা মনে করি প্রত্যেকের যাদের সংক্রমিত তারা ডাক্তারের শরণাপন্ন হবেন, অন্যরা সচেতন হবেন। ধন্যবাদ সবাইকে।